জয় গোবিন্দ। রাধে শ্যাম। এটা শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন কি জয়। গুরুবে গৌরচন্দ্র রাধিকা তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ ব্রহ্মনারদম ব্যাসসূতসুখানিং ভাগবত গুরুন বন্দে ভগবতত্ত্বচিন্তয়ে। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার মনুকাতমান প্রহ্লাদ জনক ভীষ্ম বলি যমৎসুকান নমঃ। শ্রীধর চিত্রনাথনম সজীব বিশ্বনাথকন মা ভাগবতং বন্দে ভগবতত্তদজকং। শ্রীমদ্ভাগবতং বন্দে শ্রীকৃষ্ণং নাথ বিগ্রহং যদিবাশ্রয়মত্রেণ ফলতি প্রেম পাদপম। কৃষ্ণং গুরুবরং বন্দে কৃষ্ণং বন্দে সতীশতম। কৃষ্ণং ভাগবতং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজেশ্বরম। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবং ভজে। অচ্যুতং কেশবং নারায়ণং কৃষ্ণ দামোদরং বাসুদেবং ভজে। অচ্যুতং কেশবং রাম নারায়ণং কৃষ্ণ দামোদরং
वासुदेवं भजे अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं भजे श्रीधरं माधवं गोपिकावल्लभं श्रीधरं माधवं गोपिकावल्लभं राधिकानायकं कृष्णचन्द्रं भजे 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 अष्टकाम अच्युतं केशवं रामनारायणं अच्युतं केशवं रामनारायणं वासुदेवं भजे कृष्णदामोदरं वासुदेवं भजे कृष्णदामोदरं वासुदेवं भजे अच्युतं केशवं रामनारायणं अच्युतं केशवं रामनारायणं महापुराण श्रीमद् भागवत की जय। परम विजयते श्री कृष्णं संकीर्तनं श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। उपस्थित भक्त मंडলী, আমাদের সন্ধ্যাকালীন আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবত। আমাদের কর্তব্য কি? ভাগবতে প্রশ্ন হয়েছে কর্তব্য কি? তাহলে এর অনুধ্বনি হয় আমরা যা কিছু করি তাতে মঙ্গল লাভ হয় না। মঙ্গল লাভ যদি হতো তাহলে আবার মঙ্গলের প্রশ্ন তো হতেই পারে না। আমাদের কর্তব্য জ্ঞান যদি থাকে তাহলে ভাগবতে আবার কর্তব্য প্রশ্ন কেন? মহারাজ পরীক্ষিত তিনি প্রশ্ন করেছেন, সাধারণ জীব নহেন তিনি, পৃথিবীর একছত্র সম্রাট, যার প্রতাপে ধর্ম চতুষ্পাদ হয়েছে। একমাত্র এই জগতে একজনই আছেন যিনি কলিকে দমন করতে পারেন। এত শক্তিমান, এত প্রভাব প্রতিপত্তিশীল যে কলির রাজত্বে কলিকে তিনি দণ্ডিত করে রেখেছেন। সেই মহারাজ
মৃগয়ায় এক মুনির চরণে অপরাধ করে অভিশপ্ত হয়েছেন। অভিশাপের কথা শ্রবণ করে তাকে আশীর্বাদ রূপে চিরধার্য করে জ্যেষ্ঠ পুত্র জন্মেজয়ের হাতে রাজ্যভার দিয়ে নিজের প্রায়শ্চিত্তার্থে গঙ্গায় প্রায় প্রবেশন করেছেন। প্রায়শ্চিত্তার্থে যে অপবেশন তার নাম প্রায়োপবেশন। প্রায়স্য পাপস্য চিত্তম সদনম। প্রায়শ্চিত্ত শব্দের অর্থ হল পাপের সদন। প্রায়োপবেশন শব্দের অর্থ প্রায়শ্চিত্তার্থে উপবেশন। মনে দীক্ষা প্রাপ্ত হয়েছে। সপ্তম দিবসে তক্ষক দর্শনে তার মৃত্যু হবে। আমি এতই পাপিষ্ঠ, আমি গঙ্গার তীরে বসবো, আমার দেহটা ভস্মিত হবে, গঙ্গা দেবী জলে আপ্লুত করে দেবেন। আমার এই পাপিষ্ঠ দেহ যেন কেউ সংস্কার না করে, এরকম একটা সংকল্প নিয়ে গঙ্গায় বসেছেন। সংবাদ চারিদিকে ছড়িয়ে গেল। সংবাদ পেয়ে দেবর্ষি, রাজর্ষি, মহর্ষিগণ, সজ্জনগণ তারা তাকে দেখবার জন্য সেখানে উপস্থিত হলেন। মনীষীদের আগমনে নিজেকে ধন্য মনে করলেন। তাদের কাছে কর্তব্য জিজ্ঞাসা করলেন। ততস্তবং পৃচ্ছমিদং বিপৃচ্ছে বিশ্রাজ্য বিপ্রা ইতি কীর্ততায়ং সর্বাত্মনা ম্রিয়মাণস্য কীর্তম সজ্জং চ তত্র মৃচ্যতা বিযুক্তা। হে বিপ্রগণ, ইতিকৃত্য সম্বন্ধে আপনাদের কাছে প্রশ্ন করছি। সর্বতোভাবে ম্রিয়মাণ ব্যক্তির কর্তব্য কি? যার মৃত্যু নির্ধারিত হয়ে আছে তার কর্তব্য কি? ঋষিগণ নানা প্রকার মতবাদ প্রকাশ করতে লাগলেন। কেউ যজ্ঞ, কেউ তপস্যা, কেউ দান, কেউ ধ্যান করতে বললেন। কিন্তু নানা মুনির নানা মত, তাদের এক বাক্যতা নেই। ম্রিয়মাণ ব্যক্তির কর্তব্য কি এর সম্বন্ধে এক বাক্যতা নেই। তাই মহারাজ সন্দিগ্ধ চিত্ত হয়েছেন। কার কথা শুনবেন আর কার কথা শুনবেন না। একবার তো তিনি অভিশপ্ত হয়েছেন। এখন যদি এক ঋষির কথা শোনেন আর এক ঋষির কথা না শোনেন, তাহলে একের পর এক অভিশাপ চলবে। ঋষিগণ তো অভিশাপ দিতে পটু, আশীর্বাদ দিতে যত পটু না, অভিশাপ দিতে তত পটু। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সাপ অনুগ্রহ অনুগ্রহ নিগ্রহ দুই কার্যে তারা পটু হলেও সর্বত্র দেখা দিয়েছে অভিশাপ দিয়েছেন বেশি বেশি। তাতে তিনি ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান, বিচার তুমি করো, কার কথা আমি শুনবো, কার কথা শুনলে আমার মঙ্গল হয়। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই বিপদের মধ্যে ভগবানের শরণাপন্ন হওয়া উচিত। যেখানে সমস্যার সমাধান হচ্ছে না, সেখানে
সর্বান্তঃকরণে ভগবানের শরণাপত্তি সমাধানের কারণ। জীব যদি সর্বান্তঃকরণে আত্যন্তিক মঙ্গল লাভ করতে চান, যদি তার সমস্যার সমাধান করতে ইচ্ছা করেন, তাহলে ভগবানের শরণাপন্ন হবেন। সর্বক্ষেত্রে দেখা গিয়েছে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী কৃষ্ণের শরণাপন্ন না গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত রক্ষা হয়নি। পুত্রা কৃষ্ণের শরণাপন্ন হলে রক্ষা পেয়েছেন। সর্বক্ষেত্রেই বিপদে মধুসূদন। শাস্ত্রে বলেছেন বিপদে মধুসূদনকে স্মরণ করবেন। মানুষ যখন নিজের সমস্যার সমাধান না করতে পারে, অন্যের দ্বারা যখন সমস্যার সমাধান হয় না, তখন বুদ্ধিমান হলে সে ভগবানের শরণাপন্ন হবেন। ভগবান আমার কর্তব্য কি? এরকম বিভক্ত অন্য জায়গায় করছে। এক গুরু বলছে তুমি আমার কাছ থেকে মন্ত্র নাও, আর এক গুরু বলছে তুমি আমার কাছ থেকে মন্ত্র নাও। এমত অবস্থায় তিনি কি করবেন? আর একজন বলছে আমার কাছ থেকে মন্ত্র নাও। এ আমার গল্প কথা নাই, আমি নাইমানার বারে দেখেছি একজনকে মন্ত্র দেওয়ার জন্য 7টা পার্টি লেগেছে, তাকে মন্ত্র দিবে। এমত অবস্থায় তার একটা সংকট ভাব এসে উপস্থিত হয়। সকলকেই শ্রদ্ধা করেন, একজনের কথা না শুনলে আর একজন অসন্তুষ্ট হল। বৈষ্ণব যদি কোনো কারণে অসন্তুষ্ট হন, তাহলে তো অমঙ্গল উপস্থিত হয় স্বাভাবিক। কোন কারণে বৈষ্ণব অসন্তুষ্ট হলেই অমঙ্গল। তখন কি করা কর্তব্য? তখন ভগবানের শরণাপন্ন হওয়া কর্তব্য। সরজাতি মহারাজের কন্যা সুকন্যা, তার প্রতি বৃদ্ধ চবন ঋষি অশ্বিনী কুমারদের কাছে তার যৌবনদানের কথা বললেন। অশ্বিনী কুমার দয় আর তার চবন ঋষি দুইজন অমৃত কবে ডুব দিয়ে উঠতেই তিনজনই দেখতে একরকম। সুকন্যাকে বললেন তোমার পতিকে বেছে নাও। সুকন্যা ছিলেন বুদ্ধিমতী, তিনি বললেন যিনি আমার পতি তিনি আমার পরিচয় দান করুন, আমাকে পরিচয় দান করুন। বেঁচে গেল। যদি নিজেই গ্রহণ করতো তাহলে হয়তো অশ্বিনী কুমারকেই গ্রহণ করতো, বলে যেত। তাহলে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। যে বিপদে কি করা কর্তব্য? আমার 7 দিন সময় আছে। এটা পরীক্ষিত মহারাজের মাত্র নয়, আমাদেরও 7 দিন সময় আছে। মরতে তো ওই 7 দিনের মধ্যেই হবে। রবিবার থেকে শনিবার পর্যন্ত 7 দিন। এই 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। 8 দিনের দিন নাও, 7 দিনের দিনই মৃত্যু। এই 7 দিনের মধ্যে মৃত্যুর ব্যবস্থা আছে। কিন্তু বিপদের সংকটে পড়ে তো মরা উচিত হবে না। তাই তিনি ভগবানের শরণাপন্ন হলেন। ভগবত কৃপায় সুখদেব সেখানে উপস্থিত হলেন। যাকে দেখে সভাচত্মার্গ গাত্রদান করে তাকে সমাদর করলেন। পরীক্ষিত মহারাজ বুঝতে পারলেন ভগবান আমার কথা শুনেছেন, আমার প্রতি করুণ হয়েছেন। পরিচয় শুনতে পারলেন ইনি কে? সকলে বললেন ইনি সুখদেব। তখন তার মনে হলো ও উদ্ধব যখন ভাগবত করেছিলেন, মহিষীগণকে ভাগবত শুনিয়েছিলেন, সেইখানে
উদ্ধব বলেছিলেন, হে পরীক্ষিত, তুমি এখন কলি দমনে নিযুক্ত হও, যাতে আমার ভাগবত অনুষ্ঠানে ব্যাঘাত না ঘটাতে পারে। পরীক্ষিত মহারাজ বলেছিলেন, তাহলে তো আমি ভাগবত শুনতে পারবো না, আমার তো ইচ্ছা আমিও ভাগবত শুনি। উদ্ধব বললেন, যথা সময়ে তোমাকে সুখদেব ভাগবত শোনাবেন, তুমি তার কাছ থেকে ভাগবত শুনে পরম পদে চলে যেও। যখনই সুখদেবের কথা শুনেছেন, তখন তার মনে হলো, এই যে মহাত্মা। সঙ্গে সঙ্গে তাকে উত্তম আসনে বসিয়ে তার মহতি পূজার অনুষ্ঠান করলেন। নিজেকে ধন্য মনে করছেন। বহু স্থির পর তিনি প্রশ্ন করেছেন, অত পৃচ্ছামি সংচিত্তিং যোগিনাং পরমাঙ্গলম পুরুষস্য যৎ কার্যং ম্রিয়মাণস্য সর্বথা। হে যোগীদের পরম গুরু, আপনার কাছে আমি বিনম্র ভাবে প্রশ্ন করিতেছি, পুরুষ মাত্রেরই কর্তব্য কি? বিশেষত মনুষ্যমান ব্যক্তির কর্তব্য কি? মনুষ্যমান বোঝেন, যে মরতে বসেছে তার কর্তব্য কি? পুরুষের কর্তব্য কি? আর তার মৃত্যু নির্ধারিত, এখনই মরবে। যার মৃত্যু নির্ধারিত হয় নাই, তার কর্তব্য কি? এবং যার মৃত্যু নির্ধারিত হইয়াছে, তারই বা কর্তব্য কি? যৎসত্যব্যম অথো যৎপম যৎকর্তব্যং নিবিপ্রভুম স্মর্তব্যং বদন্যং বা ব্রোগী যদ্বা বিপর্যয়ম। তার শ্রবণীয় কি, কীর্তনীয় কি, স্মরণীয় কি, তার বিপরীত কর্তব্যই বা কি? আপনি বেশিক্ষণ গৃহস্থদের গৃহে থাকেন না, কেবল গোধন কাল মাত্র গৃহস্থের গৃহে অবস্থান করেন। আমার প্রশ্নের সদুত্তর দিয়ে যান। কর্তব্য কি? এখন প্রশ্ন করছেন, রাজা হয়েছেন, সম্রাট হয়েছেন, মনুষ্যমান ব্যক্তির কর্তব্য কি তাই জানেন না। মানুষ কত কর্তব্য জ্ঞান যুক্ত, কিন্তু তার মৃত্যু থেকে মুক্তি কি উপায় সেটা জানে না। পুরুষের কি কর্তব্য? সকলেই এক এক কর্তব্য দেবে। জন্ম হলে, বয়স হলে পড়াশোনা করবে, যৌবনকালে বিবাহ করবে, কর্ম করবে, পুত্র কন্যা উৎপাদন করবে, এই সমস্ত জীবের কর্তব্য। একটু বয়স করে, একটু চাকরি পেলেই সঙ্গে সঙ্গে বিবাহ ব্যবস্থা, এটা তার কর্তব্য। আর বিবাহ হলেই পুত্র সন্তান উৎপত্তি কর্তব্য, তাদের লালন পালনই কর্তব্য। তারপরে নাতি নাতনি, তাদের পালন হলো কর্তব্য। বাবু বলছেন, আমি রিটায়ার করলাম, কিন্তু আমার বৌমা আমাকে চাকরি দিয়েছে। কি, এই বাচ্চা দুটোকে প্রত্যেকদিন স্কুলে নিয়ে যাবেন আর নিয়ে আসবেন। কি অবস্থা! আমি চাকরি ছেড়ে দিলাম, রিটায়ার হয়ে গেল আমার দিকে, আর বৌমার কাছে আবার চাকরি করতে হয়। কর্তব্য তার একের পর এক চলছে, কিন্তু এইগুলো কি কর্তব্য? এগুলো আগন্তুক কর্তব্য।
যেটা নিত্য কর্তব্য সে সম্বন্ধে প্রশ্ন হচ্ছে। পুরুষস্য যৎ কার্যম। পরীক্ষিত মহারাজ জানেন না, তিনি রাজপদে বসেছেন, মানুষের কর্তব্য কি জগৎজিৎকে শিক্ষা দিচ্ছে, মানুষ জানে না। চুল পেকে তালতলায় চলে যাচ্ছে, তার যে কি কর্তব্য কি ধর্ম এটা জানেই না, কেবল লোক দেখা দেখি ধর্ম কর্ম করে আর খেয়ে পরে নরকে চলে যায়। এটা কি কাজ? এই জন্য কি জীবন? এই মনুষ্য জীবনটা কি জন্য? পশুর মতো ভোগ করবার জন্য না, সংসার পেশা থেকে মুক্ত হওয়ার জন্য। কর্তব্য জ্ঞান নেই, কি করেছে না তো কাজ। লোকে তো হিসাব দিচ্ছে, আমি এমএলএ হয়েছি, আমি মিনিস্টার হয়েছি, আমি প্রজা পালন করেছি, সকলকে দেখি, আমি দান চত্বর করেছি, আমি স্কুল কলেজ করেছি, রাস্তাঘাট করেছি, বলে তার হিসাব দিচ্ছে। এই হিসাব দিলে কি কাজ হবে? একজন যুবক তার স্ত্রীকে মোটর সাইকেলে বসিয়ে যাচ্ছে, আরটিও তাকে ধরেছে, লাইসেন্স দাও। সে তার অফিসের যত ফাইল সব একে একে দেখাচ্ছে। আর সাহেব বলছেন, আমি বলছি গাড়ির লাইসেন্সটা কোথায়? হ্যাঁ বাবু, সেটা তো বাড়িতে রেখে এসেছি। বাহ, যাকে সঙ্গে রাখতে হয় তাকে সঙ্গে রাখলি, যাকে সঙ্গে রাখতে হয় না তাকে সঙ্গে নিয়ে এসেছে। আর এই অফিসের ফাইল আমাকে দেখাচ্ছে, মূর্খ, তার মারে ফেলে দিল। এই তো পরিস্থিতি। সব ফাইল বলছে, আমি এমন করেছি, অমুক করেছি, তমুক করেছি। যমরাজ বলছে, তুমি কি বিষ্ণু কীর্ত কি করেছো? তোমার কোনটি কর্তব্য সে কাজ তুমি করেছো কি? পুরুষের কর্তব্য কি? হয়তো মেয়েরা বলতে পারে ওই পুরুষের কর্তব্য জিজ্ঞাসা করেছে, মেয়েদের তো কোনো কর্তব্য জিজ্ঞাসা করেনি, আর মেয়েরাও পুরুষ। এই সংসারে কি নারী কি পুরুষ, সবই পুরুষ। কেন? তারা দেহপুরে বাস করে। এই পাঞ্চভৌতিক দেহপুরে বাস করে। সেই দেহটা স্ত্রীলিঙ্গ হতে পারে, সেটা পুল্লিঙ্গ হতে পারে। দেহপুরে যারা বাস করে তাদেরকে পুরুষ বলা হচ্ছে। এই দেহপুরে বাস করে, অতএব প্রশ্নটা দেহ বিষয়ক না। দেহ ধর্মের কথা বলেনি, মনোধর্মের কথা প্রশ্ন করেনি। পুরুষের কর্তব্য কি? স্থূল দেহ পুল্লিঙ্গযুক্ত একটা দেহের কর্তব্য কি তা বলেননি। তিনি বলেছেন পুরুষ মানে আত্মা, পুরুষ মানে জীবাত্মা। এই দেহপুরীতে যে বিলাস করে, দেহপুরীতে বাস করে, এই দেহকে দেহের সুখ দুঃখ ভোগ করে যে জীবাত্মা, সেই জীবাত্মার কর্তব্য কি তাই জিজ্ঞাসা করেছেন। এই দেহের মৃত্যুকাল উপস্থিত হইলে তার কি কর্তব্য? মৃত্যুকাল উপস্থিত না হলে তার পূর্বে কি কর্তব্য? তার কি শ্রবণীয়, তার কীর্তনীয় কি? এইগুলি হচ্ছে কর্তব্য। এই বিষয়ে জিজ্ঞাসা করতে হবে গুরুর কাছে। মানুষ এদিকে তো ধ্যানই দেয়। কারোর কাছে গেলে আগে ভোগের প্রশ্ন, একে অপরের সঙ্গে মিলিত হলে ভোগ বিষয়ের প্রশ্ন করে, কিন্তু আত্ম বিষয়ে প্রশ্ন নেই। পুরুষের কর্তব্য কি কোন গুরুর কাছে কেউ প্রশ্ন করেছে? করেনি, জানে না।
আত্মজ্ঞান নেই, তারা তো মনে করে এই দেহটাই আমি, মনটাই আমি। অতএব এই দেহের তোষণের জন্য ব্যস্ত, 24 ঘন্টা দেহের তোষণের জন্য ব্যস্ত। কিন্তু ভাগবত বললেন পুরুষের কর্তব্য কি? এখন যদি এই প্রশ্ন হয়, কোন সময় প্রশ্ন করেছেন? 30 বছর রাজত্ব করেছেন, 3টি যজ্ঞের অনুষ্ঠান করেছেন বড় বড়, যার যজ্ঞে দেবতাগণে সেই যজ্ঞ ভাগ গ্রহণ করেছেন, কলিকে দমন করেছেন, ধর্মকে চতুষ্পাদ করেছেন। আর তিনি এখন প্রশ্ন করছেন পুরুষের কর্তব্য কি? এটা আশ্চর্য বিষয়। যার এত প্রতাপ, এত ধার্মিকতা, যজ্ঞ অনেকেই করেন, সাক্ষাৎ ভাবে দেবতারা এসে যজ্ঞ ভাগ গ্রহণ করেছে কোথায়? কিন্তু ইনার যজ্ঞে এসে যজ্ঞ ভাগ গ্রহণ করেছেন। এত বড় প্রতাপী যিনি ধর্মকে চতুষ্পাদ করতে পারেন, যার রাজত্ব তাকেই পর্যন্ত দণ্ডিত করতে পারেন, আবার তিনি প্রশ্ন করছেন আমার কর্তব্য কি, পুরুষের কর্তব্য কি? এটা মনে রাখতে হবে। এই প্রশ্ন শুধু মহারাজের প্রশ্ন না, এই সংসারে সবই অভিশপ্ত। আমি আপনি সকলেই অভিশপ্ত, কোন না কোন কারণে আমরা অভিশপ্ত ক্রমে এখানে এসেছি, আবার এখান থেকে কোনো কারণ নিয়ে চলে যাব। কিন্তু তার আগে কোথায় যেতে হবে তার সমাধান করে যাওয়া উচিত। যাদের গন্তব্য নির্ণয় নেই, তারা নিশ্চয়ের মতো ঘুরতে থাকে, ভূতাকাশে ঘুরবে। যাদের কোনো গতি নাই, নির্ধারিত গতি নাই, তারা তো ভূতাকাশে ঘুরে, ভূত হয়ে ঘুরে থাকে। এই প্রশ্ন করেছেন সুখদেব, এর উত্তর দান করেছেন। মুনি ঋষিগণ সেখানে ছিলেন বলে আমাদের কাছে জিজ্ঞাসা করলেন, আমার অন্যের কাছে জিজ্ঞাসা করলেন। তাদের মনে একটু ক্ষোভ হওয়ার কথা, হওয়ারই কথা। আমার কাছে জিজ্ঞাসা করলো, আমার অন্যের কাছে জিজ্ঞাসা করলো, দেখি কি বলে। মহারাজ পরীক্ষিতের প্রশ্নে অত্যন্ত সন্তুষ্ট হয়ে সুখদেব গোস্বামী যা উপদেশ করলেন তা শুনুন। এখন মোবাইল টোবাইল বন্ধ করুন, শ্রী সুকুমাচ বরিয়ানে জ্যোতে প্রশ্ন কৃত লোক গীতং নিপম আত্মবিদ সম্মত পুংসাম শতবাদিষু পর। বলেন হে রাজন, আপনার এই প্রশ্ন উত্তম, লোকহিতকর, আত্মবিদদের সম্মত। 3টে কথা বলেছেন। আপনার এই প্রশ্ন উত্তম প্রশ্ন, এটা লোকহিতকর এবং যারা আত্মবিদ তাদের সম্মত বিষয়। আত্মবিদগণ এইরূপই প্রশ্ন করিয়া থাকেন। শতবাদিষু পর, শতব্য বলে যত কিছু আছে
তার মধ্যে শ্রেষ্ঠ এই প্রশ্নটা সর্বোত্তম। কিন্তু মহারাজ একটা অপ্রিয় সত্য কথা বলছি, যাদের দিনগুলো নানা কাজে কেটে যায় আর নিদ্রাগুলি ভোগ আর রাত্রগুলি নিদ্রা এবং ইন্দ্রিয় তর্পণে কাটে, তাদের হাজার হাজার শ্রবণীয় কীর্তনীয় স্মরণীয় আছে, তাদের অনেক জন্মার আছে। বলে মহারাজ কেন হাজার হাজার জন্মার কেন? বলে তারা তো কিছুই জানে না। যারা কুটুম্ব ভরণে দিন কাটাচ্ছে, অর্থ উপার্জনের জন্য ছুটছে, আর রাত্রগুলি নিদ্রা অথবা ইন্দ্রিয় তর্পণে কাটাচ্ছে, তাদের অনেক শ্রবণীয় আছে, তাদের অনেক কর্তব্য আছে, তারা দেখছে না তারা কোথায় আছে। এই সংসার একটা যুদ্ধক্ষেত্র। দেহাপত্য কলত্রাদি চাত্মসন্নে চচচ্ছপিম তেজাং প্রমত্ত নিধনং পশ্যন্নপি ন পশ্যতি। ভালো করে চিন্তা হবে। মোবাইল বন্ধ করো। কানে শুধু শোনেন নাকি আপনারা? এই সংসার যুদ্ধক্ষেত্র। এখানে স্ত্রী পুত্র কলত্র অসৎ বিষয়ের জন্য এরা পরস্পর ঝগড়া করছে, কলহ করছে, অনেকের মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যু দেখেও এরাও যুদ্ধ করে যাচ্ছে বলে আমরা মরবো না, এই বলে তারাও যুদ্ধ করে চলেছে। নিজের মৃত্যু দেখেও দেখছে না, ঘুটে পড়ে গোবর হাসে। লোকে বলে ঘুটে পড়ে গোবর হাসে, সে জানে না দুদিন পর আমাকেও ঘুরতে হবে। তো বলি সংসার ক্ষেত্রে যুদ্ধের নিধন, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার কথা নেই। ফিরে আসবে কে? কে ফিরে আসতে পারে? অভয় যে লাভ করতে চাইছে ফিরতে পারে। চারিদিকে মৃত্যুর বিভীষিকা দেখে যে অভয় লাভ করতে চাই, তাহলে তার পক্ষে মহারাজ একটাই উপদেশ, তস্মাৎ ভারত সর্বাত্মাম ভগবান ঈশ্বর হরি সতব্য কীর্তিতব্যস্য দয় বুদ্ধস্য নিত্যদাম। অথবা সতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্য উচ্ছেচ্ছতা ভয়ম। যদি কেউ অবহেলা করতে চান তাহলে তার পক্ষে সর্বাত্মা জগদীশ্বর ষড়ৈশ্বর্যশালী শ্রীহরি একমাত্র শ্রবণীয় কীর্তনীয় স্মরণীয়, এটাই ধর্ম। মনুষ্যমান ব্যক্তির ধর্ম শুধুমাত্র নয়, যে বেঁচে আছে তারই ধর্ম। যদি কেউ অভয় লাভ করতে চায় তাহলে তার পক্ষে হচ্ছে এইটাই ধর্ম। জগদীশ্বর শ্রীহরি একমাত্র শ্রবণীয় কীর্তনীয় স্মরণীয়। কর্তব্য নির্ণয় করে দিয়েছেন, এর অতিরিক্ত কর্তব্য নাই। এত নির্বিদ্যমান। যদি কেউ বলেন আমি সংসার ভোগে বিরক্ত হয়েছি, আমি মুক্তি লাভ করতে চাই,
আমি অভয় লাভ করতে চাই, তাহলে তার কর্তব্য কি? কান খুলে শুনতে হবে। কানে ময়লা থাকলে যাবে না, আর অন্তরে প্রবেশ না করলে কাজ হবে না। এক কান দিয়ে বেরোতে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে, অথবা মুখ দিয়ে যদি বেরিয়ে যায় কাজ হবে না। যে ওষুধ সেবন করলো সে যদি বমি হয়ে বেরিয়ে যায় তাহলে তার রোগ সারার ব্যবস্থা থাকে না। অতএব বললেন চলতে হবে নিশ্চিন্ত মনে। যে অবহেলা করতে চায়, ভোগের যেন নির্ভেদ প্রাপ্ত হয়েছে। কেন ভোগ করতে যে শুধু দুঃখ দুঃখ দুঃখ, রোগে শোকে ভোগছে। ভোগ করতে যে রোগে ভোগছে, অত্যন্ত ইন্দ্রিয় তর্পণ করতে যে রোগে ভুগছে, অথবা খেয়ে এমন রোগ জন্মে গেছে এখন আর বলতে মরাই ভালো। তাই ভোগ করে রোগগ্রস্ত হয়েছে যারা, ভোগের নির্ভেদ প্রাপ্ত হয়েছে, ভোগে শান্তি নাই জানতে পেরেছে, যারা অভয় লাভ করতে চান তার পক্ষে কি কর্তব্য? এত নির্বিদ্যমানানাম, ভোগে কোনো আনন্দ নেই। এই বলে নির্ভেদ প্রাপ্ত হয়েছে। ইচ্ছতামা কুত ভয়ম, যে অভয় লাভ করতে চান, যোগিনাম নিপনির্ণিতম হরে নামানুকীর্তনম। এখানে কর্তব্য বলেন যোগিনাং নিপনির্ণিতম হরে নামানুকীর্তনম, নিরন্তর হরিনাম কীর্তনী তার একমাত্র ধর্ম। আগে বলেছেন ভগবানের শ্রীহরি শ্রবণীয় কীর্তনীয় স্মরণীয়। পরবর্তীকালেও বলেছেন একেন মনুষ্যাম ভগবান সত্যতাঙ্গতি, একান্ত মনে সত্যতপতি শ্রীহরি শ্রবণ কীর্তন স্মরণীয়। শুনতে হবে ভগবানের কথা, গাইতে হবে ভগবানের কথা, গুণগান কর্তব্য। এটাই বলেছেন যদি স্মরণ করতে হয় তো হরিকে স্মরণ করো। হরি স্মরণ সর্ববিপদ বিমোচনম, হরি স্মরণে সকল প্রকার কল্যাণ লাভ হয়। আর হরিকে স্মরণ না করে কোন বিষয়কে স্মরণ করলে বিপদ বিপদ বিপদ। যদি অন্যের কি শ্রবণ করা হয়, অন্যের কথা শ্রবণ করে মঙ্গল তো হবেই না, তারা তো মঙ্গল দিতে পারে না। 33 কোটি দেবতার চরিত্র শ্রবণ করলে মঙ্গল হবে না। এই জগতের কোন নরনারীর চরিত্র শ্রবণ করলেও মঙ্গল হবে না। এরা মঙ্গলে নাই, এরা মঙ্গল দিতে পারে না। মঙ্গল যেখানে সেখানে থাকে না, মঙ্গল একমাত্র ভগবানেই থাকে। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলাং মধুসূদনম। আর কে মঙ্গল দিতে পারে? ধরে ধরে জিজ্ঞাসা করে আসুন, তোমরা আমাকে মঙ্গল দিতে পারবে? বলে আমরা তো মঙ্গল চাই। শিব বলছে ভগবান আমার বুদ্ধিটা ভালো হচ্ছে না, তোমার চরণ প্রান্তে রাখো। এই ওষুধের পাল্লাই করে আমার বুদ্ধি খারাপ হয়ে যায়। তখন আমি এমন পথ দিয়ে দিই, শেষকালে আবার বিপদ উপস্থিত হয়। তোমাকে রক্ষা করতে হয়, তোমাকে আমার রক্ষার জন্য আসতে হয়। সেই জন্য বলছি আমার মাথার পর আপনি বসতি করুন। শিব বললেন যে আমি আর এই শিব থাকবো না, আমি পাথর হব, আমার মাথার পরে আপনি বাস করবেন, তাহলে আমার বুদ্ধিটা ভালো থাকবে।
আমার বুদ্ধিতে যদি আপনি বসে যান তবে ভালো হবে। এই জন্য শিব বৃন্দাবন ধামে নন্দীশ্বর পর্বতে পড়েছে, তার মাথার পরে ভগবান বসতি করেছে। লাঠি খেতে থাকুক আর বুদ্ধিটা ভালো হবে। কৃষ্ণের লাঠি খেলে, কৃষ্ণের ভক্তদের লাঠি খেলে তবে বুদ্ধি ভালো হবে। কেন ভালো হচ্ছে না? কেন? কর্তৃত্ব অভিমান আছে। আমি জগদীশ্বরের বরদাতা, বর দিতে যে বিপদ, সে বিষয়ে আর চিন্তা থাকে না। সে দিয়েছে, দিয়ে দিল, যা হয় হয়। পরিণাম কি আছে চিন্তা করলে পারবে না। না দিলেও বিপদ, না দিলে বলবে শিব বরদান করতে জানি না, অতএব শিবের কেউ করো না, সেটা বদনামের বিষয়। দিলেও বিপদ। এই জন্য বললেন আপনার চরণে রাখুন, আমি আর অন্য কোনো জায়গায় থাকবো না। আপনার চরণ স্পর্শে আমার বুদ্ধি ভালো থাকবে। দেখুন, অভয়কে দান করবে, কার চরিত্র শুনবে? যার কথা শ্রবণে পূর্ণ হয় সেই কৃষ্ণ হৃদয়ে বসিয়া নাচে ভয়। আপন্ন সংসিদিঙ্গরং জন্নাম বিভাষকেরং তত সদ্য বিমুচ্যেত যদ বিভেদি স্বয়ং ভয়ম। হে ঘোর সংসারে পড়ি কৃষ্ণ নাম লয়, সদ্য মুক্ত হয় আর ভয় পাই ভয়। জ্ঞান হলো অকুত ভয়, কোথাও থেকে আর ভয় থাকবে না। তাহলে ক্রোধ কাকে আশ্রয় করতে হবে? যদি নির্ভীক হয়ে থাকে, যদি অভয় লাভের ইচ্ছা হয়, তাহলে তার পক্ষে কৃষ্ণ নাম একমাত্র কীর্তনীয়। অতএব চৈতন্যদেব ভাগবত সিদ্ধান্তকে নিজের বাক্যে প্রকাশ করলেন, কীর্তনীয় সদা হরি। সর্বদা শ্রীহরি কীর্তনীয়, এতে আছে মঙ্গল। হরি একমাত্র অভয় দান করতে পারেন। হরি শব্দের অর্থ মহাপ্রভু করেছেন, যিনি জীবের সকল প্রকার পাপ তাপ দারিদ্র দুঃখ নাশ করেন, হরণ করেন, প্রেম দিয়ে মনকে হরণ করেন, চার প্রকারের দৈত্যে দৈত্যে পাপ নষ্ট করে দেন, কৃষ্ণ ভক্তির বাদক যত ধর্ম কর্ম সব হরণ করে দেন, কৃষ্ণ পদে প্রেম উদয় করান, তিনি হলেন হরি। হরিনামের এই অর্থ। সেই হরিনামই একমাত্র কীর্তনীয়, হরির কথাই কীর্তনীয়, হরির চরিত্রই আলোচনীয়। এই অভয় লাভের একমাত্র উপায়। এই কাজটা সকলের কর্তব্য, কম্পালসারি কর্তব্য। যার মৃত্যু নির্ধারিত হয়নি তার, যার মৃত্যু নির্ধারিত হয়েছে তার, যে মরে গেছে তার, তার জন্য, তার উদ্ধারের জন্য এ হরি কীর্তন করতে হবে। মরে গেলে তার উদ্ধার হবে কিনা সেই জন্য হরিনাম করতে করতে তাকে পোড়াতে যায়। আবার মহাদেব ওই শ্মশানে থাকে, ও তো হরিনাম করেনি, মরে গেল, আমার কাছে এসেছে, ওকে তো এখনই পুড়িয়ে দেবে। ওর যাতে কল্যাণ হয় তার জন্য তার কানে মহাদেব হরিনাম দেন, তারক ব্রহ্ম নাম দেন। এই জন্য শিব ওই শ্মশানে থাকে। কারণ শ্মশানে তো মরা যাচ্ছে, হসপিটালে যেমন লোক 24 ঘন্টা চলতে থাকে,
তেমনি শ্মশান ঘাটের মানুষ চলে, তো মহাদেব ওখানেই থাকেন। বলেন তুমি তো মরে গেলে তো ওর মঙ্গল হবে কিসে? মঙ্গল তো হরিনামে হবে। আমি কি বলেছি? যার মৃত্যু নির্ধারিত হয় নাই তার কর্তব্য হরিনাম, যার মৃত্যু নির্ধারিত হয়েছে তার কর্তব্য হরিনাম, যে মরে গেছে তার সম্বন্ধেও কর্তব্য হরিনাম। হরিনাম প্রভু কি? তার শ্রাদ্ধ করতে গেলে হরিনাম ছাড়া তার শ্রাদ্ধ হবে না। যে শ্রাদ্ধ বছরে হরিনাম হয় না, ভাগবত পাঠ হয় না, তার উদ্ধার হয় না। ভাগবত কীর্তন হয়নি বলেই তার উদ্ধার হয়নি। গয়ায় পিণ্ড দিলে কি হবে? গয়ায় পিণ্ড দিলে কি হবে? যদি হতো তাহলে ধুন্ধুকারী আর ভূত হয়ে গোকর্ণকে ভয় দেখাতো না। এক সময় মহিষ হচ্ছে, একবার গাধা হচ্ছে, এক সময় সিংহ হচ্ছে, এমনটি হয়ে তাকে ভয় দেখিয়েছে। আবার কান্নাকাটি করেছে, আমার উদ্ধার করো। বলে তোমার জন্য তো গয়ায় পিণ্ড দিলাম, কোনো কাজ হয় না। গয়ায় পিণ্ড দিলে আমি যদি উদ্ধার হতাম তাহলে ভূত হয়ে আসতাম তোমার কাছে। এত বড় পাপী, গয়ায় চিকিৎসা হলো না। অন্য জায়গায় পিণ্ডদান করলে মানুষ উদ্ধার হয়, হতেও পারে, নাও হতে পারে। গয়ায় পিণ্ড দিলে তো উদ্ধারের নিশ্চিত আছে। আর সেখানে যদি না হয় তাহলে বেলুন যেতে হবে। পিজিতে যদি চিকিৎসা না হয়, অথবা আমেরিকায় যেতে হবে। তেমনি এদের তো উদ্ধার হয়নি। গয়ায় পিণ্ড দিয়ে কিছু হলো না। মানুষ তো তবে গয়ায় পিণ্ড দিয়ে ব্যস্ত। বাড়ির কাছে ভাগবত একটা কিনে পড়বে, সেটা না করে গয়ায় পিণ্ড দান করতে গেল। আর কতগুলো বামনদের খাওয়িয়ে আসলো, টাকা দিয়ে আসলো, বলে আমি শ্রাদ্ধ করে আসলাম। বাড়িতে যেই এসেছে অমাবস্যার দিন ওর পাহাড় করে কি ফেলছে, ঘরের ভিতরে কি ফেলছে, কি তারপর দেখি ওটা ঠাকা, এই আমি এখানে আছি। ও বাবা রে, এই কাঁদিস কেন? ঘরের মধ্যে ঠাকমা এসছে। ওর তো ঠাকমা তো মরে গেছে। মরে যায়নি, আমাকে বললো এই অমাবস্যাতে ক্ষীর লাগবে আমার, খুব দেখ বললি পিন্ডি দিয়ে আসলাম, কিছু হয়নি, টাকা জলে কিচ্ছু হয়নি। এবার এই তো পরিস্থিতি, আমি মিথ্যে কথা বলছি না। আমি এক ব্রাহ্মণ ব্রজবাসীর ঘরে ভাগবতে গিয়েছি। আমাদের বিষ্ণু মহারাজ রামপ্রসাদ প্রভু আগে নাম ছিল, ভাগবত করছেন। সেই বাড়িতেই ঘটনা হয়েছে। লোকে মনে করে যে ব্রজে মরলে উদ্ধার হবে, ব্রজে মরেছে ব্রজবাসী, তাই ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। হরিভজন না করলে ব্রজে মরলেই ভূত প্রেতজনি থেকে রক্ষা পাবে। আবার তাকে তার জন্য ভাগবত দিতে হলো। তো দেখলো যে গয়ায় পিণ্ড দিয়ে হবে না। গিয়েছিল গয়ায়, পিণ্ড দিয়েছিল, কিন্তু উদ্ধার হয়নি। ভাগবত করে তবে শান্তি লাভ হয়েছে। এর দ্বারা কি বলছেন, কি বুঝাচ্ছেন? সর্বপ্রথমে ওইরকম পিণ্ডি না দিয়ে নিজস্বই পিণ্ডি দান করা উচিত। আমার যে পিণ্ডি দেয় তারও পিণ্ডিটা দেওয়া উচিত। সেও একটা ভূত,
এক ভূত আর এক ভূতকে কি উদ্ধার করবে বলুন তো? এ হচ্ছে জীবন্ত ভূত, সে হলো মরা ভূত। এই দুই ভূতের পাল্লা পড়েছে, এক ভূত আর এক ভূতকে উদ্ধার করতে চায়। একটা অন্ধ আর একটাকে অন্ধকে বলে, তুই বলে আমাকে পথ দেখাচ্ছিস না কেন? ও বলে, এই শুধু আমি অন্ধ, তুই তো অন্ধ, তুই আমাকে পথ দেখাতে পারছিস না। দুইজনে ঠেলাঠেলি করতে করতে গর্তের মধ্যে পড়ে কাটা ফুটে মরণ অবস্থা। সব কর্তৃত্ববাদের শেষ। কর্তৃত্ববাদী দুঃখ ভোগ করছে মাত্র। এক ভূত আর এক ভূতকে কি উদ্ধার করবে? বলেন এই কি ধরনের কথা বললেন? আমরা তো যেমন জীবন্ত, আমরা ভূত হলাম কিছু, মরা হলে তো ভূত হবে। আমার ভাগবত বলেছেন তিন জাতীয় মরা এই সংসারে ভরা, তিন জাতীয় মরা আছে। ভাগবত বলছেন, ভালো করে শুনুন, নেহো যৎকর্ম ধর্মায় না বিরাগায় কল্পতে না তিত্তপাদ সেবায় জীবন নপি মৃত গীষাম। যার কর্মের উদ্দেশ্য ধর্ম নয়, যে কর্ম করে ভোগের জন্য, সে প্রথম মরা। তার শ্বাস থাকতেও সে মরা। আর যে ধর্ম করে ভোগের জন্য, বৈরাগ্যের জন্য নয়, সে দ্বিতীয় মরা। কর্ম করছে ভোগের জন্য, ধর্মের জন্য নয়। আবার ধর্ম করছে ভোগের জন্য, বৈরাগ্যের জন্য নয়। দ্বিতীয় মরা। আর একটা মরা আছে, তিন নম্বর মরাকে, যে বৈরাগ্য করছে কিন্তু হরিভজন করে না। এই সমস্ত মায়াবাদীর দল, যারা ব্রহ্ম অভিমান করে চলেছেন, বৈরাগ্য নিয়েছেন কিন্তু হরিভজন করেন না, তারা তৃতীয় মরা। তা আমি তো মিথ্যা কথা বলিনি তো, এটা জীবন্ত ভূত। তাহলে এই জীবন, এই জাতীয় জীবন্ত ভূত এক পাপী আর এক পাপীকে কি উদ্ধার করবে বলুন তো? তিনটে পাপী এক কুয়ার মধ্যে পড়েছে, তিনজন ব্যক্তি এক কুয়ার মধ্যে পড়েছে। একে অপরকে দোষারোপ করছে, তুই আমাকে তোল। ও বলছে না, তুই আমাকে তোল। এই বলে তারা ঝগড়া করে চলেছে। কথাটা বুঝতে পেরেছেন? এই তিনটে পাপীকে, একটা তো মরে গেছে, আর একটা আছে যে পিণ্ড দিতে যাচ্ছে, সে এক। আর যে ব্রাহ্মণ, ওই পাপী। এরা কে কাকে তুলবে বলুন তো? কে কাকে তুলবে? ব্রাহ্মণ যদি সধর্ম আচরণ না করে, পরিবর্তন না করে, তাহলে মন্ত্র পড়ে ওকে তুলতে পারবে? আপনারাই বিচার করে বলুন। তাই বলা হচ্ছে এই সংসারে আরো মরা আছে। আমাদের ভাগবতে বলেছেন, যাদের হাত হরিভজন করে না, পরিষেবা করে না, তাদের হাতটা মরার হাত। তা মরা যে তার হাত। আর ভগবানের চরণের তুলসীর আঘ্রাণ করে না, যে না চাই, সে জীবন মৃত। পদ্মগুলো শুনবেন। অনেকে বলছেন যে এই মহারাজ নিচ্ছে বানিয়ে বানিয়ে কিছু বলছে। আমি বানিয়ে বলছি না, এই পদগুলি বলছি, শুনুন কি বলছেন।
মিলে জীবন সব ভাগবতাঙ্গ্রিরেনুন নদাতু মর্তবি লব লবে তুদস্তুম শ্রী বিষ্ণু পত্তান মনোজস্তুলুষ্যাম সচন সব দস্তু নবেদ গন্ধম সচন সব জীবন সব জীবৎ সব অর্থাৎ জীবিত দশাই সে মরা। তারপরে বলছেন সচন সব শ্বাস থাকতেও সে মরা। কে? যার নাশা ভগবানের চরণে অর্পিত তুলসীর আঘ্রাণ করে না। আর একটা মরা থেকে যার নয়ন দেখে না। পাদৌ করো সাবৌ করো তো কুরুতং সপর্যং হরের্ল সদকঞ্চন কঙ্কনৌ যার হাত দুটি স্বর্ণ বলয় কঙ্কনাদির দ্বারা ভূষিত, অথচ হরি সেবা করে না। তার দুটো হাতই যেন ভূতের হাত, ভূতের হাত। সাবৌ করো তো সেটি হচ্ছে মরার হাত। এত সুন্দর পরিস্থিতি জানাচ্ছেন। কর্তব্য এই তো মরা, অতএব এদের উদ্ধারের জন্য পরিণাম করা দরকার। কারা করবে? এরা তো করবে না, সাধু পুরুষ করবে। মহাদেব যেমন ওই সমস্ত মরার কানে হরিনাম দিয়ে থাকেন, এই সংসারে যারা সত্য সত্য হিতৈষী সাধু তারাই হরি কীর্তন করেন, মরাগরদের অন্তরে জীবন দান করেন, মরাদের জীবন দান করেন, মরাদের নিত্য কল্যাণে স্থাপন করেন। কেউ হয়তো রাগ করে যাচ্ছে, হ্যাঁ ভাগবত পাঠ শুনতেছি শুধু গালাগালি খাবো, আমরা মরা, আমি তো পাখি আছি, আমি চলাচল করি, কিন্তু ভাগবত বলছে তুমি মরা। কারণ তোমার মধ্যে জীবিত ভাব নেই। জীবিতের লক্ষণ কি? যার শ্বাস প্রশ্বাস চলে। জীবিতের লক্ষণ কি? যে দেখে, যে ভগবানকে দেখে, যে জীবিত, তার প্রমাণ আছে কি? যার মুখ হরিকীর্তন করে না, সে যে জীবিত, তার প্রমাণ নেই। যার কানে ভগবানের কথা প্রবেশ করে না, সে তো মরা। যার চরণ ভগবত ধামে বিচরণ করে না, সে তো মরা। তার জীবনের সার্থকতা নাই, তার ইন্দ্রগুলি সব ব্যর্থ। সে ব্যর্থ জন্ম, ব্যর্থ কর্ম, ব্যর্থ ধর্ম। তার ধর্ম ব্যর্থ, কোন কাজে হবে? যদি হরিভজন না করে, সময়ে বই কেবলম, তার ধর্ম কর্ম তাকে মঙ্গল দান করে না। সে কর্ম, সে ধর্ম ধর্ম নয়, যাতে হরি তোষিত হয় না। সেই কর্ম প্রকৃত কর্ম নয়, যাতে হরি সন্তুষ্ট হন না। অতএব প্রশ্ন করেছেন, মনুষ্যমান ব্যক্তির কর্তব্য কি?
আমি বলেছি যার মৃত্যু নির্ধারিত হয়নি তার কর্তব্য হরিভজন, যার মৃত্যু নির্ধারিত হয়েছে সে সুখ মৃত্যু লাভ করতে গেলে তার হরিভজন কর্তব্য। যদি বলেন যদি কেউ হরিভজন না করেন তাহলে সুখ মৃত্যু তার হতে পারে না। আমার শাস্ত্র বলেছেন অনাচেন মরণম বিনা দন্যেন জীবনম অনারাধিত গোবিন্দ চরণস্য কতং ভবেৎ। যিনি গোবিন্দের চরণ ভজন করলেন না তার সুখ মৃত্যু সুখ জীবাতু কখনোই লভ্য হতে পারে না। অতএব কর্তব্য জ্ঞান নির্ণয় করা উচিত। সর্বপ্রযত্নে সর্বদাই হরি কীর্তনীয়, সর্বদাই ভাগবত শ্রবণীয়। পালা করে শুনুন চৈতন্য দেব এই জন্য হরি কীর্তনের পর ভাগবত শুনেছেন, ভাগবতের পর আবার হরি কীর্তন করেছেন। যদি বলেন শুধু হরি কীর্তনে থাকলে আমার সংসার চলবে কি করে, আর এত বড় সংসার তো চলবে কি করে? বলে কাজ করো আর হরিনাম করো, যাতে হরিনাম হয়। মুখটা তো বেঁধে রাখতে মানে হাতে কাজ করতে বলেছে, হরিনাম মুখে করো। হরিনাম করতে কে মানা করেছে? কি শয়নে কি ভজনে কিবা জাগরণে অনিশ চিন্ত কৃষ্ণ বল বদনে, এটা বলেছে। বলে আমি কি করবো, সারাদিন আমি ফুচকা বিক্রি করি, তাই হরিনাম করবো কখন? এরা বলতে তো পারে। অনেকে বলে আমি শুধু সারাদিন অন্য কাজ করে, আমি এই সকালবেলা যাই আর ওই বিক্রি করে আস্তে আস্তে রাত অনেক বেজে যায়, কি করবো? করো, বিক্রি করো, হরিনাম করো, সিদারের মতো হরিনাম করো আর বিক্রি করো। ভগবান তো নিষেধ করেনি। সময় করে নিতে হবে, বিদায় করে নিতে হবে। যার কাজের জরুরি ভাব আছে সে যেমন ভিড় ঠেলে তুলে যায় সেখানে, তেমনি আমার হরিভজন করা প্রয়োজন, কর্তব্য। এই জ্ঞানটুকু থাকলে সেই ভিড়ের মধ্যে দিয়েও হরিভজন করে যাবে, সময় মতো ঠিক করে যাবে, করা উচিত। আজকে আমাদের কর্তব্য ধর্ম সম্বন্ধে আলোচনা করা হলো। আমরা জানি না আমরা কেন অত বড় মহাবীর পরীক্ষিত মহারাজ পর্যন্ত তিনি এই ধরনের প্রশ্ন করেছেন। তার মানে এই প্রশ্ন সমস্ত জগৎ জীবের জন্য। যারা কর্ম করছে কিন্তু জানে না মৃত্যু নিকটে আছে, কখন যে তার মৃত্যু হবে। যদি কেউ অভয় লাভ করতে চান তাহলে হরিকে স্মরণ করবেন, হরি কীর্তন করবেন, এখন থেকে অভ্যাস করবেন। বলে ও বুড়োকালে যে করবো, এখন না। যৌবন কাকে বাল্যকালে খেলা করি, যৌবন কালে ভোগ করবো, অর্থবাদন করবো, বৃদ্ধকালে সংসারে চিন্তা করবো, মরণকালে দুদিন আগে 5টা ছেলে 5টা নাম, গোপাল গোবিন্দ মাধব মুকুন্দ মধুসূদন, যে কোনো একটা নাম করে দেবো, হয়ে যাবে। বলছেন না, হবে না। আগের থেকে না বললে হবে না। এই যারা পড়াশোনা করে তারা যদি বলে পরীক্ষার আগের দিন আমি পড়াশোনা করে পরীক্ষা দিতে যাব, তাহলে পরীক্ষায় আর পাস করতে হবে না, আগের থেকে আরম্ভ করতে হবে। দিবসে নৈব তৎপূজ্যাৎ যেন রাত্রং সুখং বচেৎ। দিনে সেই কাজ করা উচিত যে কাজ করলে রাত্রটি সুখে কাটে। দিনে এমন কাজ করে বসলো, রাত্রে আর ঘুমই হলো না, টেনশনে গেল। একটা
পুত্র, কিন্তু টেনশন 10টা পুত্র সেখানে। তার মরণ ঘুমই হচ্ছে না, অশান্তি চলন হবে না। দিবাচনেব তৎকার্যং তৎকুজ্জা যেন রাত্র সুখং বসে অষ্টমাসেন তৎকুজ্জা যেন বর্ষা সুখং বসে। যারা চাষি তাদেরকে বলছে তোমরা 8 মাস এমন কাজ করো যাতে বর্ষার 4 মাস শুকে যায়। যদি 8 মাস ঠিক মতো কাজ না করতে পারো তাহলে বর্ষার 4 মাস কিন্তু এমন দুঃখে যাবে কেন দুঃখে না। আবার বলছেন প্রথমে বয়সী তৎকুজ্জা যেন বৃদ্ধ সুখং বসে। প্রথম বয়সে সে কাজ করা উচিত যা করলে বৃদ্ধকালটি সুখে যায়। আর যাবৎ জীবেন তৎকুজ্জা যেন বৃদ্ধ সুখং বসে, সমস্ত জীবন দিয়ে সেই কাজ করুন যা করলে পরলোকে যে নিত্য সুখী হতে পারে। সেটা কি? সেটা হলো হরিভজন। যাবৎ জীবেন, যাবৎ আছে শক্তি, যাবৎ আছে প্রাণ, যাবৎ আছে প্রাণ, যাবৎ আছে শক্তি, তাবৎ করো কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। জনম লগছ কৃষ্ণ ভক্তি করিবারে, কৃষ্ণ ভক্তি বিনা সব মৃত্যুই সংসারে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ গুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণর বিন্দ রে। গোবিন্দ দাস কালীর ভক্ত ছিলেন, তার ভাই ছিলেন কৃষ্ণ ভক্ত। রামচন্দ্র কবিরাজ কৃষ্ণ ভক্ত ছিলেন। বারবার বলেন ভাই কৃষ্ণ ভজন করবো না, আমি দেবীর ভজন করবো। এক সময় তার কঠিন গৃহিণী রোগ হলো, কিছুতেই সারে না, মরণাপন্ন হয়েছে। তখন দেবীকে বলছেন এই মা, আমি তো সারা জীবন তোমার ভজন করলাম, তা আমার এখানে দুর্গতি যাচ্ছে না কেন? শুনেছি তুমি দুর্গতি নাচিনি দুর্গা। দুর্গা দেবী আকাশবাণী করলেন, গোবিন্দ না বাঁধিলে না যায় দুর্গতি, গোবিন্দ না বাঁধিলে না যায় দুর্গতি। সঙ্গে সঙ্গে তার চেতনা ফিরে গেল। ভাইকে বলেন ভাই গুরুদেবকে ডাকো। শ্রীনিবাস আচার্য এসে তার বুকে হাত দিতেই রোগ চলে গেল। মন্ত্র দান করতেই গান ধরে দিলেন, ভজ গুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণর
হরি হরায় নম কৃষ্ণ